আজকের ভূতের ঘটনাটা বারাসাতে ঘটেছিল। আর বারাসাতে কোথায় ঘটেছিল আমি সেটার নামটা বলছি না, বাট ওটা একটা হানাবাড়ির ঘটনা, যেটা অনেকে ওখানে গেছিল প্রমাণ করার জন্য যে অ্যাকচুয়ালি ওই বাড়িতে হলো ভূত আছে কিনা। কারণ যে ঘটনাটা ফার্স্টে ঘটেছিল আমি সেই ঘটনাটা বলবো কেন ওই বাড়িটাকে হানাবাড়ি বলা হয়েছিল। তো যে ছেলেটা ওখানে গিয়ে থাকা চেষ্টা করেছিল যে ওখান থেকে হলো ভূত আছে কিনা এটা জানার জন্য, তো ফার্স্টে তারা হলো সবাই ডিসাইড করেছিল যে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে যাবে। তারপর ও বললো যে না, ফ্রেন্ডরা গেলে পরে না, অতজন দেখলে পরে যদি ভূত থাকেও তারাও তো আসবে না, তো তোরা কাউকে যেতে হবে না, আমি একা গিয়ে ওখানে থাকবো। তো বন্ধুরা অনেক বারণ করেছিল, ও শুনিনি, তো সেখানে ও একা হলো রাত্রির কাটিয়েছিল। এবার রাত্রে যে কি হয়েছে প্রপার ভাবে কেউ এখনো পর্যন্ত জানিনি, কারণ ওর পরের অবস্থাটা কি হয়েছে সেটা শোনো। প্রথমত ওই বাড়িটা হলো কয়েকতলা বাড়ি রয়েছে, তো উপর থেকে কেউ ওকে ছুঁড়ে বাইরে ফেলে দিলে পরে যতটুকু অবস্থা হয় যেটা একটা মানুষের হয়, ও মরিনি, ও বেঁচে ছিল, কিন্তু উপর থেকে ছুঁড়ে ওকে ফেলে দেওয়া হয়েছে। ও সারা গায়ে হলো পুরো কেউ যদি খেমচায়, কেউ যদি নখ দিয়ে খেমচায় যেরকম ভাবে সারা গায়ে এরকম দাগ রয়েছে, কামড়ানোর দাগ রয়েছে। ও ইনফ্যাক্ট বোবা হয়ে গেছে ভয়তেও, ওর গলার ওর শক্তি চলে গেছে, ও কথা বলার শক্তি চলে গেছে, ও ভয়তে চলে গেছে না কিসে চলে গেছে জানি না। ওর একটা চোখ ওর উবড়ে নেওয়া হয়েছে, এটা হয়েছে। আর এটা বারাসাতের থেকে একটু ভেতরের দিকে হবে, এটা একটা গ্রামের সাইডে। তোমরা যদি কেউ বারাসাতে থাকো তাহলে হয়তো এটা জানতে পারবে, আমাকে প্লিজ কমেন্টে জানিও তো। তারপর যখন ডাক্তাররা ওকে দেখে, একটা মানুষের ক্ষেত্রে কখনো ওইভাবে করা সম্ভব না। প্রথমত ওই খ্যামচানি আর যেসব নখ দিয়ে আঁচড়ানো, কামড়ানো, চোখ উবড়ে ফেলা, চোখ উবড়ে ফেলেছে মানে পুরো মাংসটা তুলে নিয়েছে। তো তারপর হলো এই ঘটনাটা যখন সবাই জানতে পারে, এটা নিয়ে হলো অনেক অনেক কিছু হয়েছে, আর এটা অনেক বছর, অনেক পুরনো ঘটনা। তো আমি রিসেন্টলি এটা শুনলাম যে ওখানে এমন একটা কিছু একটা খারাপ ব্যাপার ছিল, যে কিনা ওকে পুরোটা রাত হলো ওইভাবে কষ্ট দিয়ে দিয়ে ওকে এক একটা করে কষ্ট দিয়ে ওকে হলো তারপর উপর থেকে ছুঁড়ে ওকে নিচে ফেলে দিয়েছিল। তারপর অনেকে গেছে ওখানে দেখার জন্য চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি ওর মধ্যে কি আছে কি না আছে, কেউ কোনোদিন আর কিছু খুঁজে পায়নি, কেউ কিছু আর পরে আর কিচ্ছু তাদের সাথে কিছু হয়নি। এই একটা মাত্র ঘটনা ওখানে ঘটেছিল যার জন্য ওই বাড়িটাকে পুরো হানাবাড়ি বলা হয়।